স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আমরা টার্গেট 2025 মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করছি। ওকে, আমরা অলরেডি যেই পেপারটা ডিসকাস করছি এখন সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ওকে, এর 12 দাগ পর্যন্ত প্র্যাকটিস করে নিয়েছি। এখন আমরা এই ভিডিওতে 13 দাগের যে দুটো অঙ্ক আছে তার মধ্যে যে কোনো একটা প্রশ্নের আনসার করতে হবে। এই দুটো কোশ্চেন আমরা আলোচনা করব এই ভিডিওয়। বলে রাখি, এখানে এক একটা কোশ্চেন একটাই করতে হবে 5 নাম্বারের। ঠিক আছে, সো ভেরি ইম্পর্টেন্ট, একটা বড় নাম্বার আছে, সেই জন্য আমরা একটা ধ্যান দিয়ে করব। ওকে, প্রথমে দেখো কোশ্চেনটা কি বলেছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। ওকে, খুঁটির উচ্চতা নির্ণয় করো। বেশ, ঠিক আছে। প্রথমে আমরা একটা কাজ করব। কি কাজ? দাগ নম্বর দিয়ে দিতে হবে, দিলাম। এবারে দেখো, আমরা একটা খুঁটি অঙ্কন করব। এখানে অঙ্কন করলে অঙ্কটা করতে সুবিধা হয়। এই হচ্ছে খুঁটি। ওকে, এবারে এখান থেকে আমরা দেখছি কি যে এখানে সাপোজ কোনো একটা জায়গায় সূর্য আছে। ঠিক আছে, যখন এখান থেকে দেখছি এটা হচ্ছে 45 ডিগ্রি রয়েছে, এই হচ্ছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য। সাপোজ এই ছায়ার দৈর্ঘ্যটা নাম দিচ্ছি এ বি। ওকে, এই ছায়ার দৈর্ঘ্যটা কতটা জানি না, সেই জন্য আমরা এক্স নাম দিলাম। বেশ, আবার সেম এই যে খুঁটির দৈর্ঘ্যটা আমি এইচ ধরছি, হালাকি প্রয়োজন নেই এখানে, তবু ধরে নিচ্ছি। আবার সেম জিনিস অঙ্কন করছি। এবারে কি হয়েছে, আর একটু উপরের দিকে চলে গেছে। আর এখানে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? এখানে কোণ তৈরি করেছে 60 ডিগ্রি। এখানে এ বি ছিল, সাপোজ মনে করো এখান পর্যন্ত বি, এটা এ ছিল, এখানটা সি। দৈর্ঘ্যটা কতটা কমেছে? 3 মিটার। মানে বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা কতটা? বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। কেন এটা কমেছে? কখন কমেছে? যখন 45 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রিতে কনভার্ট হয়েছে। ওকে, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, আমরা এ থেকে বি পর্যন্ত কত ধরেছি? এক্স ধরি। এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য এক্স মিটার ব্র্যাকেটে ধরলাম। ওকে, তাহলে এবার বলো বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3 মিটার। হ্যাঁ ঠিক, 3 মিটার এখানটা কমে হয়েছে। ওকে, এবার দেখো এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা কত? তাহলে এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা যেহেতু পুরোটা ছিল এক্স আর এই 3 মিটার কমলো, আমরা লিখতে পারি কি এক্স মাইনাস 3 মিটার। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকে বোঝা গেছে। এবার একটা জিনিস ধ্যান দিয়ে দেখো, হাইট এখানেও এইচ, এখানেও এইচ। এবার দেখো এই কোণটার সাপেক্ষে লম্ব কোনটা? এটা লম্ব। ভূমি কোনটা? এই এ বিটা ভূমি। এবারে লম্ব বাই ভূমি কি হয়? ট্যান থিটা হয়। তার মানে ট্যান 45 ডিগ্রি, থিটাটা কত আছে? 45 ডিগ্রি, তাই না? ট্যান 45 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, লম্ব বলতে এইচ, এইচ বাই এক্স। ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত? অবভিয়াসলি 1 ইকুয়াল টু এইচ বাই এক্স। একের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে এক্স ইকুয়াল টু এইচ। তার মানে কি বুঝলাম? যখন 45 ডিগ্রি কোণে সূর্যটা থাকবে তখন হাইট আর ছায়ার দৈর্ঘ্য দুটো এক হয়ে যাবে। দেখো এক্স ধরেছিলাম ছায়ার দৈর্ঘ্য, হাইট ধরেছিলাম এক্স, এইচ ধরেছিলাম হাইট, দুটোই ইকুয়াল হয়ে গেছে। কখন? যখন এই কোণটা 45 ডিগ্রিতে রয়েছে। বেশ, এরপর দেখো 60 ডিগ্রি হয়ে গেছে। 60 ডিগ্রি, দেখো এইচটা জানি, এসি এর মানটা জানি, মানে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা অবশ্যই এইচটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি ট্যান থিটা, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু কি? ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব বলতে এইচ ডিভাইড বাই ভূমি বলতে এসি, এসি মানে এক্স মাইনাস 3, এই এক্স মাইনাস 3 পুট করলাম। ওকে, ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান আমরা প্রত্যেকে জানি কত? √3, তাই না? সো আমি এখানে √3 লিখলাম, এইচ বাই এক্স মাইনাস 3 করলাম।
এবারে দেখো নির্ণয় কি করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে, নির্ণয় দেখো কোশ্চেনে বলে দিয়েছে, কি বলেছে, খুঁটির উচ্চতা এইচ এর মান নির্ণয় করব। বেশ, এইচ এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমি একটা কাজ করি। কি কাজ? এখানে এইচটা রাখলাম, আর এখানে এক্স এর জায়গায় আমি এইচ পুট করে দিতে পারি কি? আচ্ছা, যা করব পরে করব, কিন্তু আগে এই কোনাকুনি গুণটা করে নিই। √3 সঙ্গে x-3 যদি গুণ করি, √3 ইন্টু এক্স, এই √3 ইন্টু এক্স হলো, মাইনাস 3 সঙ্গে √3 গুণ করলে 3 হলো, ইকুয়াল টু এইচ হলো। বেশ, এখান পর্যন্ত তাই হোক, কারো বুঝতে অসুবিধা নেই। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে দেখো এক্স এর মান এইচ এর মানের সঙ্গে সমান দেখানো হয়েছে, তাহলে এখানে এক্স এর জায়গায় আমি কি এইচ পুট করতে পারি? হ্যাঁ, পুট করতে পারি। তাহলে √3 ইন্টু এইচ, এবারে এই এইচটা এদিকে প্লাস আছে, অপোজিট দিকে পাঠালে মাইনাস হবে, আর এখানে √3 ইন্টু 3 মাইনাস আছে, অপোজিট দিকে পাঠালে প্লাস হবে, আর এখানে ব্র্যাকেটে লিখে দেবো এইচ ইকুয়াল টু এক্স। ওকে, এবার দেখো এখানে এইচ কমন নিলাম, কি পড়ে থাকবে? √3 মাইনাস 1 ইকুয়াল টু 3 হলো। এবার দেখো এইচ ইকুয়াল টু 3 এইচ এর সঙ্গে এটা গুণ আছে, অপোজিট দিকে পাঠালে √3 মাইনাস 1 হবে। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো √3 মাইনাস 1, এখানটা আমি √3 প্লাস 1 দিয়ে যদি মাল্টিপল করি নিচেটায় হরটাকে, তো অবভিয়াসলি অপরটাকেও করতে হবে, এই করে দিলাম। এবারে দেখো একটু ক্যালকুলেশন করি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান কি a স্কোয়ার, a স্কোয়ার বলতে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এখানটা কি হবে? 3 √3 সঙ্গে √3 গুণ করলে দেখো 3 ইন্টু √3, তাহলে দেখো 3 ইন্টু √3 গুণ করলে শুধু 3 হয়, তাহলে 3 3 9 হয়ে যায়, তাহলে এই 9 করলাম, প্লাস 3 ইন্টু 1 মানে কি হবে? অবভিয়াসলি 3 রয়ে যাবে। এবার ধ্যান দিয়ে দেখো 9 প্লাস 3 ইন্টু √3 মান এখানে বলে দেয়নি, আমরা √3 মান জানি, √3 ইকুয়াল টু 1.732। ওকে, এখানে 1.732 ধরে নিচ্ছি, আর এখানে √3 তার হোল স্কোয়ার মানে 3 মাইনাস 1। এবার দেখো ক্যালকুলেশন যদি করি, 3 এর সঙ্গে এটা গুণ করবো, 3 2 6, 3 3 9, 3 7 21, 1 হয় থেকে 2, 3 1 3, 3 আর 2 5, এই হলো। আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। আরেকটু যদি ক্যালকুলেশন করি, 9 আর 5 কত হয়? 9 আর 5 14, তাহলে 14.196/2। এবারে আরেকটু যদি ক্যালকুলেশন করি, 7 2 14, এবারে 0, 9 2 18, 19, 8 2 16, তাহলে এত মিটার হাইট হবে। হাইটটা কত হলো? 7.098 মিটার। এবারে এখানে একটু বলে রাখি, এখানে √3 মান আমরা ধরে নিয়েছি 1.732 অ্যাপ্রক্স, এটা ধরা হয়। ওকে, এটা ইউজ করে আমরা অঙ্কটা শেষ করেছি। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে। যদি কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেশন তো খোলা রইলো, কমেন্ট অবশ্যই জানাও। চলো, এরপর আমরা কতটা করব কোশ্চেন করব 3 দাগের 2 একটা। প্রথমে আমরা পড়ে নিই। কোনো রাস্তার উপরে অবস্থিত একটি বিমান থেকে দুটি পরপর কিলোমিটার পোস্টার অবনতি কোণ আলফা এবং বিটা। বেশ, পোস্ট দুটির মধ্যবর্তী কোনো স্থানে বিমানটি থাকলে দেখাও যে পথ থেকে বিমানটির উচ্চতা মানে হাইট tan আলফা ইন্টু tan বিটা ডিভাইডেড বাই tan আলফা প্লাস tan বিটা কিলোমিটার। ওকে, চলো আমরা অঙ্কটা করব, কিন্তু এই পার্টটা ধরবে না, আমরা একটা নেক্সট পেজ নিয়ে নিলাম। প্রথমে আমি দাগ নম্বরটা দিয়ে দেবো। চলো, কত দাগের এটা? 13 দাগের 2 একটা। প্রথমে দেখো আমরা ড্রয়িং করব। সাপোজ মনে করো এই একটা জায়গা, এই একটা জায়গা, এই দুটো জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে কত কিলোমিটার? 1 কিলোমিটার। ঠিক আছে, কত কিলোমিটার? 1 কিলোমিটার। এবারে এর মধ্যবর্তী সাপোজ মনে করো এখানটা, ঠিক আছে, এখানটা,
এখানটা আমি মধ্যবর্তী জায়গা ধরে নিচ্ছি, হালাকি একদম যে পারফেক্ট মিডল জায়গা নিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমার প্রয়োজনের জন্য এ বি আর সি নাম দিচ্ছি। এ থেকে সি পর্যন্ত 1/2 কিলোমিটার, সি থেকে বি পর্যন্ত 1/2 কিলোমিটার আমি করে নিলাম সুবিধার জন্য। এবারে এখান দিয়ে একটা প্লেন যাচ্ছে, এবারে এই প্লেনটা যখন যাচ্ছে এদিকে কিভাবে যাচ্ছে, একদম সেম উচ্চতায় যাচ্ছে। সেম উচ্চতা মানে এখান থেকে এখান পর্যন্ত হাইট হবে এইচ আমরা ধরছি, ঠিক আছে। এবারে অবনতি কোণ যখন এদিকে তাকানো হচ্ছে, এখানে অবনতি কোণ তৈরি করেছে আলফা, ওকে। আবার এদিকে অবনতি কোণ তৈরি করেছে বিটা। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক কি, এরা পরস্পর একান্তর কোণ, কারণ এই যে লাইনটা অঙ্কন করছি এই লাইনটা আর নিচে এবি বাহুটা কি সমান্তরাল, আর এই এ থেকে এই যে বিন্দুটা এই রেখাটা ছেদক, তাহলে ছেদকের অপোজিট পাশে এই যে কোণটা উৎপন্ন করছে এই দুটো কি কোণ, একান্তর কোণ। সো এটা এই কোণটাও হবে বিটা আর এই কোণটা হবে আলফা। আই হোপ এখানটা বোঝা গেছে। এবার দেখো একটা জিনিস, কি জিনিস, এই কোণটার সাপেক্ষে এটা কি অবভিয়াসলি লম্ব, কারণ এটা 90 ডিগ্রি হবে, এটা অতিভুজ থাকবে, আর এটা কি ভূমি, তাহলে লম্ব ভূমি কি হয় ট্যান থিটা। এবার ট্যান থিটা না বলে এখানে ট্যান বিটা বলবো। এবারে এখানে কি বলবো, ট্যান বিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বলতে এখানে এইচ বাই ভূমি বলতে এসি বলতে 1/2, এই 1/2। আর একটু যদি ক্যালকুলেশন করি, ট্যান বিটা ইকুয়াল টু এইচ, এটা কি হয়ে যাবে ইন্টু চিহ্ন হয়ে যাবে, 1/2টা কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে ট্যান বিটার মান কত পেলাম 2h পেলাম। একইভাবে আমরা এখানে লিখবো, একইভাবে কি পাবো, এখানে লম্ব কোণটা এই কোণটার সাপেক্ষে, এটা তো 90 ডিগ্রি, সো এটা অতিভুজ, লম্ব হচ্ছে এইচ আর এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি কত হয় ট্যান, আর এখানে কোণটার নাম দিচ্ছে আলফা, সো এখানে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বলতে এইচ আর ভূমি বলতে 1/2, এই 1/2 লিখলাম। সো একইভাবে ফটাফট করে আমরা এখানে 2h করে দিলাম। বেশ, এবারে দেখো এরা এখানে উচ্চতা, আমরা এখানে উচ্চতা সমান লেখাটা হয় না, উচ্চতা সমান h ধরি, এটা লিখে দিলাম। তো আমরা দেখবো এরা উচ্চতা সমান কি লিখেছে, কোশ্চেনে বলেছে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই ট্যান আলফা প্লাস ট্যান বিটা। এটা আমাকে এইচ এ কনভার্ট করতে হবে। যদি এইচ এ কনভার্ট হয়ে যায়, আমরা যে উচ্চতা ধরেছি এটাও ঠিক হয়ে যাবে, আর এখানে এদের যে এই যে মানটা দিয়েছে এটার মানও যদি এইচ বেরোয়, আর আমরাও যে উচ্চতা এইচ ধরেছি দুটোই যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার দেখো ট্যান আলফা মানে কত, ট্যান আলফা মানে 2h, এই 2 ইন্টু এইচ লিখলাম। আচ্ছা, ট্যান বিটা মানে কত দেখো 2h, তাহলে এখানে আমি 2 ইন্টু এইচ লিখলাম। আবার দেখো এখানে ট্যান আলফা মানে কি 2h প্লাস ট্যান বিটা মানে ফের 2h। এবার একটু যদি ক্যালকুলেশন করি কি দেখতে পাবো, 2 দুগুণে কত হয় 4, এইচ এ গুণ করলে এইচ এ স্কোয়ার হয়, এখানে 2h গুণ করলে কি হয় 4h হয়। হ্যাঁ, এইচ আর কেটে গেল, দেখো উপরে এইচ স্কোয়ার মানে এইচ ইন্টু এইচ, আর নিচে এইচ আছে, সো কেটে গেল একটা, সো এইচ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল আমার উচ্চতা ইকুয়াল টু ট্যান আলফা ইন্টু ট্যান বিটা বাই ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান এইচ, আমরাও যেটা ধরেছি আর এদের কোশ্চেনে যেটা দেওয়া হয়েছিল সেটা দুটোই প্রমাণ হয়ে গেল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে 13 দাগের এই যে দুটো কোশ্চেন সলভ করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাবে। আর একটা কথা বলে রাখি, ফার্স্ট প্রায়োরিটি তোমার টেক্সট পেপার সলভ করা নয়, ফার্স্ট প্রায়োরিটি তোমার টেক্সট বইটা যেটা রয়েছে আমাদের ক্লাস 10-এর টেক্সট বুক, ওটা ক্লিয়ার করে ভালো করে বুঝে নেওয়া। ওটা বোঝার পর ওখানে যত কোশ্চেন আছে সলভ করার পর তারপরে কিন্তু টেস্ট পেপার করতে আসো, কারণ টেস্ট পেপার এক প্রকার সাজেশন সবসময় চলতেও পারে নাও চলতে পারে, কিন্তু কনসেপ্ট সবসময় কাজ করবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে।
14 দাগের কোশ্চেনগুলো আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।